হঠাৎ বেরিয়ে পড়লাম, যাচ্ছি বৃন্দাবন। কর্মব্যস্ত জীবনের মাঝে একটু বেঁচে থাকার রসদ জোগাড় করা। জায়গাটির খোঁজ পেয়েছি আমাদের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে, তাই চললাম টেরাকোটা শিল্পখ্যাত বাঁকুড়ার পাঁচমুড়া গ্রামের দিকে। এবার সহযাত্রী তরুণ চিকিৎসক ডক্টর অভিক ভট্টাচার্য। শুধু সুযোগ্য চিকিৎসক না, ভাইটি আমার খুব ভালো ড্রাইভারও। সুন্দর স্মুথ রাস্তায় ডক্টর অভিকের গাড়ি চালনায় আমরা বাঁকুড়ার পথে ছুটে চলেছি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে আবার মন্দিরের সামনে আপনাদের সাথে দেখা হবে। এই আমরা মন্দিরের সামনে পৌঁছালাম, বাঁকুড়ার পাঁচমুড়া গ্রামে ত্রিধারা মিলন মন্দির। জায়গাটি সড়ক পথে বিষ্ণুপুর এবং বাঁকুড়া রেল স্টেশনের সাথে ওয়েল কানেক্টেড। মন্দিরের পার্কিং এরিয়া, ওই ডক্টর অভিক আমাদের গাড়ি পার্কিং করে দিল। মন্দিরের প্রবেশদ্বার। এখানে আসতে বাঁকুড়া বা বিষ্ণুপুর রেল স্টেশন থেকে ডাইরেক্ট বাস সার্ভিস আছে। পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির। পাঁচমুড়া তার টেরাকোটা শিল্পের জন্য পুরো পৃথিবী বিখ্যাত একটি গ্রাম। দেখতে সুন্দর, খুবই সুন্দর। সামনে পার্কিং এর স্পেসও আছে। নব বৃন্দাবন নামে পরিচিত হয়েছে মন্দিরটি। দেখুন, এবার আস্তে আস্তে যাই ভেতরে, দেখি কি কি আছে। অনেক তো প্রশস্তি শুনে এসেছি, চলুন আসি। মন্দিরে ঢুকতেই টিকিট কাউন্টার, গিয়েই আমরা ভোগের কুপনের লাইনে চলে গেলাম কুপন কাটার জন্য। এই যে খাবারের কুপন কেটে নিলাম 50 টাকা করে। ঢুকতেই এন্ট্রান্সি অফিস, তার সামনে থেকেই কুপন পাওয়া যায়। মোটামুটি ওনারা 500-600 জনের মতো রোজ প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করে দেন। ঢুকতেই মন্দিরের প্রবেশদ্বারে স্যান্ডস্টোনের গণেশ ও আরো বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং মন্দিরটির নির্মাণ শৈলীও অসাধারণ সুন্দর। সামনেই ছিল দোলযাত্রা, তারও দেখলাম প্রস্তুতি চলছে মন্দিরে। গুটি গুটি পায়ে আমি আর ডক্টর অভিক ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। এবার বলি মন্দিরটির নাম ত্রিধারা কেন। কারণ এই মন্দিরটিতে আপনি একসাথে পুজো করতে পারবেন রাধা কৃষ্ণকে, ভগবান শিবকে ও মা কালীকে। অতএব একই মন্দিরে শাক্ত, বৈষ্ণব এবং সনাতন ধর্মের সংমিশ্রণ ঘটেছে, তাই ত্রিধারা মিলন মন্দির। আমরা যখন গেছিলাম অনেক ভক্তকুল উপস্থিত, খুব জোরে নাম সংকীর্তন চলছে, এক ধর্মীয় পরিবেশে খুব মাদকতা সৃষ্টি হয়েছে। মূল মন্দিরে ওঠার পথেই সিঁড়িতে তুলসী মঞ্চ। আমরা যখন গেছিলাম ভোগ নিবেদন চলছিল, তাই পর্দা দেওয়া। পরে আমরা রাধাকৃষ্ণের মূর্তি আপনাদের দেখাতে পারবো। মূল মন্দিরের পাশে রাম সীতা লক্ষ্মণের মন্দির ও দেবী কালী মন্দিরও আছে। মূল মন্দিরের ঠিক সামনেই নাট মন্দির। সেই নাট মন্দিরের ওপরে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন ও ভেতরে নাট মন্দির এবং মূল মন্দির অসাধারণ কৃষ্ণলীলা এবং রাসলীলা, বৃন্দাবন লীলা প্রভৃত ঘটনাবলী বিভিন্ন স্কাল্পচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পায়ে পায়ে ঘুরে দেখলাম অনিন্দ সুন্দর এই মন্দিরটি, অসাধারণ। ভেতরটা কোনটা ছেড়ে কোনটার ছবি তুলবো তাই যেন কনফিউজড হয়ে যাচ্ছিলাম। ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। প্রতিটি পিলার এইরকম কারুকার্য শোভিত।
ছাদের আঙ্গিক এবং খিলান অসংখ্য দেবদেবীর এরকম ফটো ল্যামিনেটিং প্রিন্ট দিয়ে সাজানো। মিলন মন্দিরের মূল মন্দিরের বাঁ পাশে আছে মা কালীর মূর্তি ও শ্বেত ভৈরব। এটা মূল মন্দিরের বাঁ পাশে। আমরা যখন মন্দিরে এসেছি তখন খুব সুন্দর নাম সংকীর্তন হচ্ছে, প্রচন্ড হইচই করে কীর্তন হচ্ছে। আমরা মূল কীর্তনের সাথে আশেপাশটাও আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। সমস্ত মন্দির জুড়েই এরকম পৌরাণিক উপাখ্যান, মহাদেবের সতীকে কাঁধে নিয়ে ঘোরা, মা কালীর ভক্তকে দর্শন ইত্যাদি বিভিন্ন পৌরাণিক উপাখ্যানগুলো খুব সুন্দর করে অসাধারণ সুন্দর নকশা করা বাদ্যরত মূর্তি প্রতিটা পিলারই এরকম, প্রতিটা পিলারই সুন্দর করে নকশা কাটা, অনবদ্য মন্দিরটির অন্দরসজ্জা। গোকুলে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা, মহাপ্রভু নিত্যানন্দের বিভিন্ন লীলা উপাখ্যান, শ্রীকৃষ্ণের ব্রজবাসীকে দেবরাজ ইন্দ্রের ক্রোধানল থেকে বাঁচানোর জন্য গোবর্ধন পর্বতকে করে আঙ্গুলে তুলে নেওয়া ইত্যাদি বিভিন্ন বৃন্দাবনের শ্রীকৃষ্ণের লীলা কাহিনী এই মন্দিরের দেওয়ালে দেওয়ালে স্কাল্পচারের মতো করে করা আছে। বৃন্দাবনে যমুনা নদীতে ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া দমন, ওদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর মুসলিম শিষ্যকে গ্রহণ, নিমাই মহাপ্রভুর বিভিন্ন লীলা ওপরে, বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে নিমাইয়ের বিয়ে, গোকুলে ভগবান শ্রীকৃষ্ণের মাখন চুরির দৃশ্য, মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও পিতা বাসুদেব কর্তৃক গোকুলে নন্দগৃহে স্থানান্তর। পুরো মন্দিরটি এক কথায় অসাধারণ। আপনারা এখানে এসে যখন দেখবেন কিছুটা বাকরুদ্ধ হয়ে যাবেন। এবং এই মূর্তি বা মন্দিরের দেওয়ালের এই কারুকার্যগুলো কিন্তু ঘাসবোর্ডের নয়,
পুরোটাই খোদাই করে করা হয়েছে, সিমেন্ট বালি পাথর এগুলো দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে। নাম সংকীর্তন ও ভোগ অর্পণ শেষ হলো। এরপর শান্তির জল দেওয়া হলো। এই অর্পিত ভোগ এবার রান্নাঘরে যাচ্ছে, যাতে সর্বসাধারণের মধ্যে ভোগ বিলিয়ে দেওয়া যায়। মূল মন্দিরের গর্ভগৃহ, রাধাকৃষ্ণ ও দুপাশে গোপিনী, অন্দরসজ্জা অসাধারণ। এরপর আমরা চলে এলাম ভোগ খেতে। মহিলাদের জন্য পৃথক লাইন এবং অন্য পাশে পুরুষদের জন্য লাইন। আর ওই যে দোতলায় নীল রঙের ঘরগুলি দেখছেন, ওগুলি অতিথি নিবাস। বিশাল এলাহি ভোগ খাওয়ার আয়োজন, সবটাই সুব্যবস্থা সম্পন্ন। ভোগ খাওয়ার আগে ভগবানের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন। শাল পাতায় গরম গরম ভাত, ভোগের প্রসাদ, 2 রকম তরকারি, মিষ্টি, চাটনি দেওয়া হয়েছিল। খুবই সুস্বাদু খাবারটা। হ্যাঁ, শেষ পাতে পায়েসও দিয়েছিল। ভোগ খেয়ে হাত ধুয়ে আমরা চলে গেলাম মন্দিরের পেছনে গোশালা দেখতে। মন্দিরের গোশালা, প্রচুর গাই সেখানে পালন করা হয়। খাওয়ার পর বাঙালি তো একটু বিশ্রাম, নড়তে চড়তে পারছিলাম না, এত খেয়েছিলাম, তাই নাট মন্দিরে একটু বিশ্রাম করছিলাম। আর আমার বন্ধু ডক্টর অভিক মন্দিরের ছবি তুলতে ব্যস্ত। নাট মন্দিরে যেখানে বসেছিলাম সেখানেও ওপরের দেওয়ালে প্রচুর কৃষ্ণের ব্রজবাসের লীলার ছবি আছে। মাখন চুরির দৃশ্য, কৃষ্ণ বলরামের গরু চড়ানোর দৃশ্য, গোপিনীদের সাথে দুষ্টামি করার দৃশ্য, রাধাকে নিয়ে নৌকা বিহারের দৃশ্য, অসাধারণ। মন্দিরটির সৌন্দর্য অসাধারণ। মন্দিরটি তৈরি হয়েছে পাঁচমুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ভজন দত্ত বাবুর উদ্যোগে। মন্দিরের পাশে এই রাম মন্দির, রাম সীতা লক্ষ্মণের মন্দির। আমরা ভোগ খেয়ে আস্তে আস্তে মন্দিরটি বন্ধ হয়ে গেছিল। আর ঠিক তার পাশে একটি শিব মন্দির রয়েছে এবং তার পাশে একটি অশ্বত্থ গাছ, যেখানে দেখলাম অনেক মানত করা ওই মাঙ্গলিক সুতো টুতো কিছু বাঁধা রয়েছে। এগুলো ঘুরে দেখতে দেখতেই মন ভরে গেছিল। অনেকেই বাঁকুড়া বিষ্ণুপুর থেকেও এখানে বেড়াতে এসেছিলেন। সকলেই ভোগ খাওয়ার পর একটু বিশ্রামরত মন্দিরের চাতালে এদিক ওদিক ছড়িয়ে বসেছিলেন। জায়গাটি বাঁকুড়া এবং বিষ্ণুপুরের সাথে বাসযোগে ওয়েল কানেক্টেড। বেশি দূরেও নয়, 30 কিলোমিটার মতো দূর।
মন্দিরের ভোজন কক্ষের আর গোশালার ঠিক সামনে একটি বিশাল বড় শিব মূর্তিও আছে। এবার মন্দির থেকে ফেরার পালা। ফেরার সময় বিষ্ণুর বিভিন্ন অবতার বামন, বরাহ, নরসিংহ, রাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি, এছাড়া দশমহাবিদ্যার মা কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা ইত্যাদি সব ছবি করা আছে। অসাধারণ সুন্দর মন্দিরটি, কথা দিচ্ছি ভালো লাগবেই। সপ্তাহান্তে বেরিয়ে পড়ুন, আসুন না একটু ড্রাইভ করে বা বাসে ট্রেনে। বিশেষ করে শীতকালে আসলে তো আরোই ভালো হয়, দারুণ আনন্দ পাবেন, সাথে ভোগ খাওয়া তো রইলই। অসাধারণ এই সুন্দর মন্দিরটি দেখে এবার আমরা ফিরবো বাড়ির পথে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন।